আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজনীতিবিদ ও আমলাতন্ত্রের কারণে শিক্ষা ব্যবস্থার নিম্নমান, মন্তব্য মির্জা ফখরুলের। শহীদ মিনারে আন্দোলন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে চলছে ইসির বৈঠক, সুষ্ঠু নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ করণীয়। সনদকে একপাক্ষিক ও ক্ষমতা কেন্দ্রিক বয়ান মনে করে এনসিপি, নির্বাচন প্রভাবিত হবে না দাবি বিএনপির। তদন্ত শেষে জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর। ক্যাম্পাসে জানাজায় অংশ নিলেন শিক্ষক সহপাঠী। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের, এজন্য দায়ী রাজনীতিবিদরা ও আমলাতন্ত্র, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ম্যাগাজিন বিশ্ববিদ্যালয় পরিক্রমার আয়োজনে এসএসসি জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কারিগরি শিক্ষা নেই, ভোকেশনাল ট্রেনিং নেই, শুধু বিএ এমএ পাস তৈরি করছি। একটা ক্রান্তিকাল চলছে উল্লেখ করে তিনি বলেন, চারদিকে অনৈক্যের সুর দেখে অনেকেই হতাশ। রাজনীতিবিদরাই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে, কেউ জাতি গঠনে কাজ করে, কেউ নিজের স্বার্থে ব্যবহার করে। বলেন, রাজনীতির মধ্যে যদি সততা না থাকে তাহলে রাজনীতি কখনোই সুন্দর হবে না। ক্ষমতায় এসে সম্পদ তৈরির মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছুই অর্জন হয় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পরে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন, যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে টানা 9ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ, অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষকরা জানিয়েছেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। প্রয়োজনে এই আন্দোলন জাতীয়করণের এক দফায় রূপ নেবে বলেও জানান তারা। এমপিও শিক্ষকদের এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে বিএনপি। সকালে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ মিনারে যায়। অ্যানি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে একমত বিএনপি। দল ক্ষমতায় গেলে কোনো শিক্ষককে ন্যায্য দাবির জন্য রাস্তায় নামতে হবে না বলে আশ্বাস দেন তিনি। সরকারের একটা আমলা, মন্ত্রী বা সরকারের উপদেষ্টা, তাদের কিন্তু অনুভূতিতে নাড়া লাগছে না। ওই যে শিক্ষাগুরুর মর্যাদা, ওই কথাটা শুধু এখন বই পুস্তকে সীমাবদ্ধ। উনি বাসা ভাড়া করে কিভাবে মেনটেন করবেন 12-14 হাজার টাকার মধ্যে? এখানে আমাদের রাজনৈতিক সমাধান অবশ্যই প্রয়োজন। আমরা সবাই একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশটাকে বিনির্মাণ করার জন্য আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য দৃঢ় ঐক্য, এই ঐক্য ছাত্র জনতার ঐক্য, শিক্ষকদের ঐক্য, ছাত্রদের ঐক্য, জনমানুষের ঐক্য, সকল রাজনৈতিক দলের ঐক্য। এই ঐক্যকে দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে সহকর্মী আলামিন হক অহনের কাছে যাচ্ছি। অহন, শিক্ষকরা তো দাবি আদায়ের ব্যাপারে অনড়, কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সাড়া কি তারা পেয়েছেন? কোনো ধরনের সাড়া পাননি এবং আগামীকাল কিংবা পরশু সাড়া পাওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তারা দেশের বাইরে আছেন, যে কারণে অন্তত বুধ কিংবা অথবা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে এইসব শিক্ষকরা। আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, শত শত শিক্ষক, বিশেষ করে আমরা যখন সকালে এখানে আসি তখন এই কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বর একেবারে কানায় কানায় পূর্ণ ছিল। এখন দুপুরবেলা অনেকে খাবারের জন্য বাইরে গেছেন এবং আপনি জানেন এত বেশি রোদ এবং ভ্যাপসা গরম ছিল এই অঞ্চলে, যে কারণে শিক্ষকরা একেবারে ঘেমে নিয়েই সকাল থেকে নানান স্লোগানে তাদের সেই দাবি দেওয়াগুলোর কথা জানাচ্ছিলেন। এবং সেই দাবি দেওয়ার মধ্যে যে দাবিগুলো খুবই যৌক্তিক বলে তারা মনে করছেন, 20% বাড়ি ভাড়ার কথা তারা বলছেন, চিকিৎসা ভাতা মাত্র
500 টাকা দেওয়া হয়। অনেকেই বলছিলেন যেটি দিয়ে একদিনের চিকিৎসাও খরচও বহন করা হয় না। এখন শুধুমাত্র একদিন জ্বর এলেও 5 থেকে 1000 টাকার খরচ হয়ে যায়, সেখানে মাত্র চিকিৎসা ভাতা 500 টাকা। এটি জাতির সঙ্গে প্রতারণা, একই সঙ্গে শিক্ষকদের সঙ্গে প্রতারণা, এমন দাবি তারা করছিলেন। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় যে তাদের দাবিগুলো অর্থ মন্ত্রণালয়ে তুলে ধরা, সে ব্যাপারেও শিক্ষা মন্ত্রণালয় তাদের কথা শুনছেন না, এই যুক্তি তারা তুলে ধরছেন। তারা বলছেন যে 20% কথা যখন বলা হয়েছে, শিক্ষা উপদেষ্টা তাদেরকে কথা দিয়েছিলেন। শিক্ষা উপদেষ্টাকে তারা বলছেন যে তাদের প্রতিনিধি হিসাবে নিশ্চয়ই অর্থ মন্ত্রণালয়ে এই বিষয়টি যৌক্তিকভাবে তুলে ধরবে, কিন্তু সেই 20% কথা যৌক্তিকভাবে তুলে ধরা হয়নি। যে কারণে তারা বলছেন যে শিক্ষা মন্ত্রণালয় কি শিক্ষকদের সঙ্গে প্রতারণা করলো, এমন কথা তারা জানিয়ে যতক্ষণ না তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন। এবং আপনি জেনে থাকবেন অনশনেও আছেন অন্তত 40 থেকে 50 জন শিক্ষককে আমরা দেখেছি। সেই সব শিক্ষক অনশনরত থেকেই আমাদেরকে জানিয়েছেন প্রয়োজনে তারা এখানে শহীদ হয়ে যাবেন, এমন কথাও তারা বলছিলেন। তারপরেও তারা দাবি না মেনে, দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। শাওন, অহন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আসন্ন নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে 3 বাহিনীর প্রধান, আইজিপি ও অন্যান্য বাহিনীর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে ইসি। এই বিষয়ে আমরা আরো জেনে নিতে চাই। সহকর্মী লাভলি বিথি এখন যুক্ত হচ্ছেন। বিথি, বৈঠকে কি নিয়ে আলোচনা হলো, ব্রিফে কি কি জানানো হয়েছে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। গত ঘন্টাগুলোতে আমি যেমনটি জানিয়েছিলাম যে বিষয়গুলো 13টি বিষয় এজেন্ডা ছিল, মূলত সেই 13টি বিষয় নিয়ে কথা বলেছে ভোট সংশ্লিষ্ট কর্মকর্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী পরিবেশ, এই বিষয়গুলো নিরাপত্তার উপর বেশি জোর দেওয়া হয়েছে। আর কিছু কিছু জিনিস হচ্ছে, নতুন একটি প্রস্তাব এসেছে, সেটি হলো আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডিপ্লয়মেন্ট 5 দিন ছিল, নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে, সেটা 8 দিনে করার প্রস্তাব করা হচ্ছে। অর্থাৎ নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন, নির্বাচনের পরে 4 দিন, এটি একটি প্রস্তাবনায় রাখা হয়েছে। এবং কত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা কতজন সদস্যকে মাঠে রাখবেন তার একটা ধারণা দেওয়া হয়েছে। যেহেতু আজকে প্রথম বৈঠক হয়েছে এবং এই বৈঠক চলমান হবে, পরে একটি নির্দিষ্টভাবে বলা যাবে। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, সেনাবাহিনী থেকে 90,000 থেকে 1 লাখ, পুলিশের প্রায় 1.5 লাখ এবং সবচেয়ে বেশি হচ্ছে আনসার ভিডিপি, প্রায় 6 লাখ সদস্য মাঠে থাকবে। আর ড্রোনের নিষেধাজ্ঞা এসেছে যে প্রচারণায় কোনো রকম ড্রোন ব্যবহার করা যাবে না, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজের সুবিধার জন্য ড্রোন ব্যবহার করতে পারবে। 5 আগস্টের পরে যেসব অস্ত্র এবং গোলাবারুদ লুট হয়েছিল তার প্রায় 85% উদ্ধার করা হয়েছে, কিন্তু বাকি আরও রয়েছে, সেগুলো উদ্ধার প্রক্রিয়া চলমান আছে। এবং এর একটি প্রস্তাব ছিল সেই সব অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বৈধ অস্ত্রের ব্যবহারও নিয়ন্ত্রণে রাখার কথা বলা হয়েছে। আর আরেকটি বলছে যে নির্বাচন কমিশন তার আরপিও সংশোধনের সময় সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অন্তর্ভুক্ত করেছিল, যদিও আরপিওটি এখনো চূড়ান্ত হয়নি, আইন মন্ত্রণালয়ের মিটিং এ অপেক্ষায় আছে। সুতরাং 2 ধরনের প্রস্তাব এসেছে এখানে, যে সেটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অন্তর্ভুক্ত হবে নাকি এখন যেভাবে ইনঅ্যাক্টিভ